شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس للإنسان إلا ما سعى وقال النبي صلى الله عليه وسلم استيقظ رسول الله صلى الله عليه وسلم من نومه فزعا ويل للعرب বুঝেও যে না বুঝে তাকে বুঝাই কে বুঝেও যে না বুঝে তাকে বুঝাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে বুঝেও যে না বুঝে তাকে বুঝাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে জ্ঞানহীন মূর্খ মানুষ শিখে দেখে দেখে জ্ঞানহীন মূর্খ মানুষ শিখে দেখে দেখে শিক্ষিত মানুষ শেখে যদি যাহাই ঠেকে যদি যাই ঠেকে বুঝেও যে না বুঝে তাকে বুঝাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে ইহকালের ঠেকা বড় ঠেকা নয় ইহকালের ঠেকা বড় ঠেকা নয় পরকালের ঠেকা জানিবে বড় নিশ্চয় নিশ্চয় বুঝেও যে না বুঝে তাকে বুঝাই কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগাই কে জাগাই কে শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত অত্র গ্রাম তথা এলাকার
শিক্ষিত বুদ্ধিজীবী হজরত, ওলামায়ে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ আয়োজিত প্রোগ্রামে উপস্থিত। রাত্রির কাঁটা 12টা প্রায় পার হতে চলেছে। সেই মুহূর্তে ছোট বড় নির্বিশেষে বসে থাকা দিন দরদি কাফেলা, ভ্রাতৃবৃন্দ ও শ্রোতামণ্ডলী, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, সর্বাগ্রে সে আল্লাহ রব্বুল আলামিনের সমীপে নিবেদন জ্ঞাপন করছে, যিনি আজ এই অত্র গ্রাম তথা কি গ্রামটির নাম জামনগর, তার জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক একটি দিনী সভা, যেই সভায় আমরা দল বেঁধে সমবেত কণ্ঠে একাগ্র চিত্তে এসে উপস্থিত হয়েছি এবং সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত বসে আছি এবং যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ যেন আমরা মজলিস বরখাস্তের শেষ দোয়াটি একসঙ্গে পড়ে এখান থেকে বিদায় হই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ, সকলে পড়ি ইনশাআল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত বিষয় আলোচনা করছি। যেহেতু আলোচনা অনেক কিছু হয়েছে, কানে কিছু এসেছে কি আসেনি, কিন্তু আপনারা শ্রোতা এবং ছাত্র হিসাবে এবং মা বোনেরা ছাত্রী হিসাবে এর আগের যতগুলো বক্তা বা খতিব ছিলেন তাদের বক্তৃতা আপনারা কিন্তু শুনলেন। আশা করি সম্পূর্ণ যদি আপনারা মনে নাও রাখতে পারেন, কিছু কথা তো আপনাদের মনে প্রাণে আছে, এটা আশা করছি, এবং সেটাকে আপনারা বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন। আবারও পড়ি ইনশাআল্লাহ, জোর করে পড়ি ইনশাআল্লাহ। ঘুম আসছে নাকি? আজকে একটু আলোচনা করতে চাইছি কিতাবুল ফিতান থেকে এবং আশরাতুল কিয়ামা থেকে কয়েকটি হাদিস, কয়েকটি নমুনা মাত্র। কারণ দিল আপনাদেরও চাইছে না, আমারও দিল চাইছে না। জগৎ থেকে একদিন আমাদেরকে সকলকে চলে যেতে হবে, এটা বাস্তব। কাউরি আজকে, আবার কোনো ভাইয়ের পরের দিন, আবার কোনো ভাই বোনের পরের দিন। এই তো জগৎ, এই তো শেষ, এই তো জীবন। প্রিয় ভাইরা আমার, আজকের বক্তৃতার বিষয় একটা মিরাকেল। এটা একটা ইংরেজি শব্দ, অলৌকিক। কিতাবুল ফিতান থেকে আগে একটা কথা, ওসুলের কথা বলে দিই। ফিতান, ফিতনাতুনের বহুবচন হচ্ছে কি ফিতান। এই ফিতনা সম্পর্কে আল্লাহ রসুল অনেকগুলো হাদিস তিনি পৃথিবীর মাটিতে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে হাদিসগুলোকে বর্ণনা করেছেন। আজ থেকে যদি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আজ থেকে যদি ১৫০০ বছর আগে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন, নবীর যুগে, সাহাবীদের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে, তাবেঈনের যুগে, সালাফে সালেহিনের যুগে, হয়তো সেই যুগে হাদিসগুলো প্রযোজ্য হয়নি, কিন্তু ১৫০০ বছরকার হাদিস হয়তো এখন কি প্রযোজ্য হচ্ছে। এটাই হচ্ছে কি মিরাকেল, অলৌকিক। আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি কিতাবুল ফিতান থেকে, মাত্র ৩-৪টা হাদিসের টুকরো আপনাদেরকে বলছি। বিশ্বাস হবে কি না নিজেকে আপনি ম্যাচ করে নেবেন, কি বিশ্বাস করে নেবেন। আজকে যদি আমরা বিজ্ঞানের যুগের দিকে তাকাই, বিজ্ঞানটা এত উন্নত এবং প্রতিদিন উন্নত শিখরে কি পৌঁছে চলেছে, এটা কেন? আবার যদি দেখি
কোনো ডক্টর ইঞ্জিনের যন্ত্রপাতির দিকে দেখে এত উন্নত, এত ডেভেলপ করে চলেছে যে আমরা নিজে কি হায়রাত হয়ে যাচ্ছি। উদাহরণস্বরূপ এই যে একটা আয়তক্ষেত্রের মতো এই যে মোবাইলটি আমাদের হাতে আছে, এই মোবাইলটা একটা একবিংশ শতাব্দীর আশ্চর্যজনক জিনিস। আরও আপনি দেখবেন আরও আশ্চর্যজনক জিনিস, এরই মধ্যে এত কি ডেভেলপড হচ্ছে। এটা কেন? আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ১৫০০ বছর আগে যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন, এই ১৫০০ বছরের হাদিস আপনি এটা মনে করবেন না যে কোরআন এতে সঙ্গ দেবে না। যতদিন পৃথিবীতে আছে, পৃথিবী যতটুকু ডেভেলপ উন্নত হোক না কেন, টেকনোলজির দিক দিয়ে হোক, প্রযুক্তির দিক দিয়ে হোক, যেই কোনো সংস্কৃতির দিক দিয়ে হোক, কোরআন তার সঙ্গ দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কোরআন পড়তে জানি তো? এটা মসজিদের জালসা না? কোরআন পড়তে জানি? কথা হাত উঠান তো। ইনি তো মাওলানা মানুষ, প্রায় দেখা হয়। আরও দুজন কোনো পার্সেন্টেজে হবে? সারা বছর, সারা জীবন ধরে 50 বছর ধরে বয়স অনেকেরই কোরআন জালসা তো শুনে আসছি, না হলে 10টাও জালসা শুনি। এই যদি 50 বছর ধরে যদি আপনি জালসা করেন আর তাতে যদি একটাও শব্দ যদি শুনতে না পারে, তাহলে জালসার বেনিফিটটা কি থাকলো? কোনোদিনই লাভ হবে না। কোনো ধর্মকে যদি শেষ করে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তাতে তুমি সভা সমিতি বাড়িয়ে দাও, শেষ হয়ে যাবে এমনি এমনি করে। প্রিয় ভাইরা আমার, মনে নিয়েন না, আমার কথাতে যদি দুঃখ লাগে ওটা পিছনে রেখে দিন। আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচাবার আপনি চেষ্টা করবেন। এটা হচ্ছে কি প্রথম কথা। হ্যাঁ, তো বলতেছিলাম বৈজ্ঞানিক যন্ত্রপাতির এত উন্নতি, আজকে বিজ্ঞানের যুগে এত উন্নতি, তার মানে ১৫০০ বছর আগে যে হাদিসগুলো বর্ণনা করা গেছে, সে হাদিসগুলো আসবে যাতে আপনি ওই হাদিসগুলোকে দেখে আপনি মনে করেন না যে এটা কি, এটা তো অলৌকিক। আজকে আপনি যদি এখান থেকে কথা বলি ভিডিও কলে আমেরিকা থেকে, আমেরিকার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, তাকে দেখতে পাবো তো? না, পাবো না। তো এটা কী করে হলো? সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। এটা মিরাকেল, এটা একটা সাব মিরাকেল, আংশিক মিরাকেল। এ ধরনের হাদিস আল্লাহ রসুলের যুগে একজন ব্যারিস্টার, খেতাবুল ফিতানের যাকে রাবি বর্ণনা করা হয়, বিভিন্ন পর্যায়ের কিন্তু রাবি বা বর্ণনাকারী ছিলেন, যিনি পিএইচডি করেছিলেন ফিতনা সম্পর্কে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সে হুযায়ফা বিন ইয়ামান, বিশিষ্ট একজন সাহাবী। একে ডক্টর, ইঞ্জিনিয়ার বলা হয়, একে ব্যারিস্টার বলা হয়। মনে হচ্ছে কি যে ফিতনা অধ্যায় সম্পর্কে তিনি পিএইচডি করেছিলেন। এক একজন সাহাবী একাই। আবু হুরায়রার মতো সাহাবী, ইনি ছিলেন জেনারেল, অলরাউন্ডার কি সাহাবী। আবু সাঈদ খুদরি অলরাউন্ডার সাহাবী। এক একটা পর্যায়ের এক এক ধরনের হাদিস বর্ণনা করেছেন। আমাদের ছাত্র জীবনে, ছাত্রছাত্রী জীবনে কেউ ম্যাথে ভালো হয়, কেউ হিস্ট্রিতে ভালো হয়, কেউ ইংরেজিতে ভালো হয়, কেউ ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো হয়, কি হয় না? আল্লাহ রসুলের যুগেও সাহাবিগুলো ছিল বিভিন্ন পর্যায়ের। কতগুলো সাহাবি ছিল যেটা কোরআনের কারি ছিল না। উবাই বিন কাব বিশিষ্ট একজনকে, মানে কি সাহাবি, তিনি সমস্ত কোরআনের একজন বড় একজনকে কারি। তাহলে এরকম ধরনের সাহাবী রাসূলের যুগে কি মজুদ ছিল, আমাদের মধ্যে কিন্তু কোনোটাই খুঁজে পাওয়া যায় না। এই তো ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাকে ওয়াজ আর শোনাবো কি, বক্তৃতা শুনে কি লাভ কিছু আছে কি জানি না। আপনি ডাকে আমি সাড়া দিয়েছি, কিন্তু জালসার ঘোর বিরোধী ওবায়দুল্লাহ ফালাহি জীবন থেকে আমি ছাত্র জীবনে কোনোদিন আমার রেকর্ড নেই যে আমি কোনোদিন জালসা শুনেছি। আবার বক্তৃতা জগতে দেখতে পাচ্ছেন বিভিন্ন হ্যান্ডবিলে বক্তা সেজে গেছে। কিন্তু আল্লাহকে জবাব কি দেব? আল্লাহর ক্ষেত্রে কথাগুলো 12টার ক্ষেত্রে আজকে বলছি, ভালো করে শুনবেন জীবনকে। আশা করি আপনি কি লাভবান হবেন। আজকে আমি জালসা করছি না, লাইক দ্যাট একটা টিচিং নিচ্ছি, একটা টিচিং ক্লাস, হয়তো মুসলিম শরীফের না তো বুখারীর একটা ক্লাস নিচ্ছি। মানে আল্লাহ রসুল বক্তৃতা রেখেছেন স্থান, কাল, পাত্র অনুসারে। আপনার সামনে যদি এখন ইংরেজিতে বক্তৃতা রাখি, সবাই বুঝতে পারবে কি? আরবিতে বক্তৃতা রাখলে বুঝতে পারবে কি? উর্দু, হিন্দিতে বক্তৃতা রাখলে সবাই বুঝতে পারবো কি? আমি যেই ভাষাতে জন্ম নিয়েছি সেই ভাষাতে বক্তৃতাটা যেন শোনার চেষ্টা করে, যাতে মানুষ বুঝে। যেহেতু রসুলকে ওই ভাষাতে পাঠানো হয়েছে যাদের ভাষা কি ছিল? আরবি। আলহামদুলিল্লাহ। পিছনের লোকগুলো বুঝতে পারছেন, একটু কাছে চলে আসেন না জি ভাই।
একটু কাছে চলে আসেন না, আমার কথাটা বুঝতে পারছেন না? পরশুদিন আমি বক্তৃতা রাখছিলাম জঙ্গিপুরে, রাত্রি তখন 1:30, লোক যে বসে আছে আমি শেষ পর্যন্ত দেখতে পাই না, সব যুবক ছেলে। বৃষ্টিটা একটু হচ্ছিল না, একটু করে মাঝে মধ্যে একটু করে বৃষ্টি, ড্রিজলিং বৃষ্টি টিপটপ হচ্ছে, মনে হচ্ছে তারা উঠে দাঁড়িয়ে গেল, আবার উঠে কি বসে গেল। প্রায় 2.25 ঘন্টা আলোচনা হলো, কিন্তু তারা সঙ্গ দিল। আমি বললাম আমার মালদাতে 12টার পরে যতই ভালো বক্তা হোক আর ভালো খাবার দেওয়া হয়, এমনকি যদি ডেলিগেট ফ্রি করে দেওয়া হয় তাও তোমার জালসা শুনে দেবে না। কিন্তু 12টা পর্যন্ত মানুষ জালসা শোনে, তারপরে কিন্তু জালসা হয় না। আপনারা 1টা পর্যন্ত অপেক্ষা করুন, বেশি আপনাদের সময় নিব না। তাহলে এই যে উন্নত মানের জিনিস করে যাচ্ছে, এতে কি হিকমত আছে আল্লাহ তাআলার? প্রযুক্তি এত বেড়ে চলেছে, আর আমরা কি নিতে আছি বসে বসে? আমেরিকা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে প্রেম করছি, ও প্রেম করছে, আবার এরই মধ্যে কিন্তু বিয়ে শাদী হয়ে গেল ছেলে মেয়ের, হয় না নাকি? এটা এত উন্নত মানের, যেটা আরও যেন উন্নত হয়। এটা কেন হচ্ছে? একটা কথা জেনে রাখবেন, যেদিন এই টেকনোলজি প্রযুক্তি শেষ, সেদিন কিন্তু শুরু হবে আমার নবীর হাদিসের প্রযুক্তি। বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে একটা হাদিস বলি এই প্রযুক্তির ক্ষেত্রে। উদাহরণস্বরূপ, এক যুগে সাইকেল ছিল না, যুক্তি দিয়ে বুঝুন। সাইকেল যখন 2 চাকা দিয়ে আসলো, তখন সবাই দেখত, মায়েরা, দাদিরা, নানিরা কেমন করে 2 চাকা দিয়ে একটা সাইকেল গড়ছে, দেখেছে এক যুগে। মানুষের পা কটা? দুটো। তো দুটো অনুসারে কি 2 চাকার একটা সাইকেল হলো। সাইকেল থেকে আমাদের কাছে বাইক আসলো, চলছে। মানুষ আগে একটা বাইক দিয়ে যখন যেত, তখন সবাই গ্রাম অঞ্চল দিকে তার দিকে তাকাতাম। কেউ কি কাউরি কাছে বাইকের এখন কেউ কি তাকায়? তার পিছনে কি ছুটতো গ্রাম অঞ্চলের? কারণ প্রত্যেকটার কাছে একটা করে বাইক হয়ে গেছে, সাইকেল তো কেউ পুছে না। তারপরে একটা যুগ আসলো কি টিভি। টিভিটা একটা জগৎ করেছিল, সে টিভি কিন্তু এখন কি মুড়ে গেল। এই টিভিকে দেখে এত ভয় করতো গ্রাম অঞ্চলের কি মেয়েরা, যে একটা লোক কথা বলছে টিভির পর্দাতে, মনে হচ্ছে কি আমাকে দেখে নিবে। এই মা বোনের একটা যুবতী মেয়ে টিভি যখন চলতো সামন দিয়ে যেত না, যে আমাকে দেখে নিবে। একটা মস্ত লোক বসে আছে, ওই টিভির পিছন দিয়ে যেত। এটা কি বাস্তব? এগুলো সমস্ত কি বিভ্রান্তির মধ্যে কি মানুষ ছিল। আস্তে আস্তে বিভ্রান্তিটা কি দূরীভূত হয়ে গেছে। আহা, আজকে এটা কথা বলছে তো একটা প্লাস্টিকের জিনিস, একটা ধাতবের জিনিস, এটা কোনো লহরও জিনিস নয়। আজকে এটা কিন্তু কথা বলছে। এমন একটা সময় আসবে, এটা যখন বস্তু হয়ে কথা বলছে, এক যুগে রেডিও কথা বলেছে, টিভি আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু এমন একটা সময় আসছে, কিতাবুল ফিতানের হাদিস থেকে একটা টুকরা আপনাকে বর্ণনা করছি, যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, শপথ, আল্লাহর শপথ খেয়ে বলছে, মুহাম্মদের জান কি যার হাতে, হৃদয় যার হাতে, এটা কসম খেয়ে বলছেন, লা তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তুকাল্লিমা সিবালিল ইনস। দারুণ হাদিস। যতক্ষণ পর্যন্ত জীব জন্তু মানুষের সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এর কি কোনো জান আছে? জান নেই, কিন্তু একটা জীব। কিরকম জীব? একটা কুকুর, একটা বিড়াল, একটা শ্রীগাল, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো তো জীব। বলছে হাদিসটাতে 1500 বছর আগে, যতক্ষণ পর্যন্ত জীবজন্তু মানুষের সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সা হাত্তা তুকাল্লিমা সিবা লিল ইনস। সেবা শব্দের অর্থ হচ্ছে হিংস্র প্রাণী। যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নারে তাকবীর। তাহলে কিয়ামত অনেক দূরে আছে নাকি? যে বস্তু একটা কথা বলছে, মানুষের তৈরি করা, জীবজন্তু কথা বলবে। আপনাকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আপনি ভাত খাচ্ছেন ডাইনিং টেবিলে, পার্শ্বে একটা সিঁড়িতে বসে আছে বিড়াল, সবই কিছু খেয়ে নিলেন, ও ভাবছে যে আমাকে কিছুই দিল না আমার মালিক। দিচ্ছে কি? এক যুগে আমরা কিন্তু দিতাম ছাত্র জীবনে, বিড়ালটাকে খেতে দিচ্ছে না, ছোট জাতগুলো কিন্তু দিচ্ছে খাওয়ার। যে অংশটি বেঁচে গেল একটা কুকুরকে দিয়ে দিল। ওই বিড়াল একদিন বলবে, আমি যে তোমার বাড়িতে মেহমান আছি, এতদিন থেকে এখানে আছি, তুমি একটুকু মাছের টুকরো, একটুকু কাঁটা পর্যন্ত তুমি দিলে না। হয়তো একদিন কথা বলবে। আপনার বাড়িতে কুকুর আছে,
কুকুর হয়তো একদিন কথা বলবে যে আমি তোমার বাড়িটাকে পাহারা দিচ্ছি, তুমি কেন আমাকে কিছু দিলে না। একদিন সুন্দরবন চলতে চলতে রয়্যাল বেঙ্গল টাইগার বলবে তুমি এদিকে এসো না, আমি দাঁড়িয়ে আছি, তোমার ক্ষতি করে দিতে পারি। এটা বাস্তব, কারণ হাদিসটা তো সত্য, বাস্তব হাদিস। তার আগে একটা কথা বলে দিই, এই হাদিসের উপর অনেক আলেম ওলামা অবজেকশন করতে পারে। কীরকম অবজেকশন? এতরাজ করতে পারে। কিতাবুল ফেতানের যতগুলো হাদিস এসেছে, এই কিতাবুল ফেতান একটা পুস্তক লেখা হয়েছে, কোনো লাইব্রেরিতে গেলে দেখতে পাবেন কিতাবুল ফিতান। এই কিতাবুল ফিতান তার মানে ফিতনার অধ্যায়, বিরাট একটি বই লিখেছেন একজন মুহাদ্দিস নঈম বিন হাম্মাদ, তিনি বইটি লিখেছেন। এই নঈম বিন হাম্মাদ হচ্ছে বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ এবং একজন বিশিষ্ট একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের ওস্তাদ। তিনি বলছেন কিতাবুল ফিতানে যতগুলো হাদিস এসেছে সমস্ত গলা কাটা এবং সমস্ত লেজ কাটা এবং সমস্ত সানাদবিহীন, তা সত্ত্বেও কিন্তু হাদিসগুলোর উপর আমাল করা হবে। এক্ষেত্রে এই যুগের একবিংশ শতাব্দীর যিনি সানাদের, যাকে কম্পিউটার বলা হয়, ল্যাপটপ বলা হয়, নামটা শুনে রেখেছেন, নামটা আমার সঙ্গে উচ্চারণ করুন, নাসিরউদ্দিন আলবানী। কি বললাম? নাসিরউদ্দিন আলবানী। আর এই ক্ষেত্রে ইমাম বুখারীর যিনি ওস্তাদ, 10 লক্ষ হাদিসের যিনি হাফেজ, তিনি হলেন কি ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলছেন এই হাদিসগুলোর উপরে আমাল করা যাবে, কারণ এটা কোনো আকীদাগত ব্যাপার নয়, হুকুম আহকামের ব্যাপার নয়, এটা বিশ্ব ইনফরমেশনের ব্যাপার। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আবার দেখো, জাল এবং জাইব দুর্বল হাদিস হওয়া সত্ত্বেও যদি তোমার সম্মুখে ঘটে যায়, সেটাই তার উপরে বিশ্বাস হবে, কারণ এতে তোমার আকীদার কোনো প্রশ্ন আসে না। নারে তাকবীর। হাদিস পড়তে গেলে কিছু উসুল জানতে হবে, কোরআন পড়তে গেলে উসুলে তাফসীর জানতে হবে। একটা কথা জেনে রাখুন, হাদিস কোরআনটা এত সূক্ষ্ম জিনিস, এই সমস্ত জিনিস জানতে গেলে কতগুলো ইলমের আমাদের প্রয়োজন আছে। যারা জেনারেল এডুকেটেড, এতে ইংরেজি জ্ঞানের দরকার, পলিটিক্সের দরকার, জিওগ্রাফির দরকার, জিওপলিটিক্সের দরকার, ফিজিক্স কেমিস্ট্রির দরকার, হিস্ট্রির দরকার। এই সমস্ত জিনিসগুলো পড়লে একটা পূর্ণাঙ্গকে ইলম পাওয়া যায়। আহা, তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জীবজন্তুর সঙ্গে কথা না বলবে বা জীবজন্তু তার সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না। আপনাকে একটা হাদিস শোনায়, একবারে বুখারী শরীফে হাদিসটা বর্ণনা করেছে, তার প্রমাণ যে একজন রাখালের সঙ্গে একটা নেকড়ে বাঘ কথা বলেছিল কিনা। একদিন মদিনার মাটিতে একজন রাখাল, আল্লাহ রসুলের যুগে রাখাল মেষগুলো চড়াচ্ছে, ভেড়া বকরি চড়াচ্ছে। এমন সময় দেখা গেল একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে, মুখে ধরে নিয়ে কি পালাচ্ছে। কিন্তু রাখাল সহ্য করতে পারলো না, মালিক হিসাব নিয়ে নেবে, তার মুখ থেকে কি কেড়ে নিল। সেদিন কিন্তু ওই নেকড়ে বাঘ ডাগা ডাগা চোখে, রাঙা চোখে ওই রাখালকে বলে দিয়েছিল, এ রাখাল, আমার রুজি রুটির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিল, একটা জিনিস ধরলাম, সেই কি একটা ছাগল, আর তুই আমার মুখ থেকে কেড়ে নিলি, তোর কত বড় সাহস। এটা হাদিসের এবারতে কথা বলছে, তার মানে নেকড়ে বাঘ তার সঙ্গে কি কথা বলছে, তুমি আমার মুখ থেকে কাটলে কেন, এটা তো আমার রুজি রুটির কি ব্যবস্থা করে দিয়েছে। হাদিসের এবারতে এসেছে আবাদা, তুমি দারুণ বড় কি অন্যায় করেছ। তার প্রত্যুত্তরে ওই রাখালটি বলেছিল, আজাবান শব্দ এসেছে, কি আশ্চর্য, একটা চতুষ্পদ প্রাণী যে কথা বলতে পারে না, সে আমার সঙ্গে কথা বলছে, এরকম কি করে হতে পারে, হাউস এটা কি করে হয়। সেদিন কিন্তু রাখাল কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, হতভম্ব হয়ে পড়েছিল যে একটা নেকড়ে বাঘ কথা বলছে এখানে করে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছে যে হিংস্র প্রাণী কথা বলবে। আপনার বাড়িতে যতগুলো হাঁস, মুরগি, ছাগল আছে, একদিন আপনার সঙ্গে কথা বলবে। যেহেতু পৃথিবীটাকে ড্রেসিং করা হচ্ছে টেকনোলজি দিয়ে, যাতে আপনি ওই সমস্ত জিনিসগুলো দেখে হতভম্ব না হয়ে পড়েন যে কি করে একটা জীবজন্তু কথা বলতে পারে, তাহলে এটা কি করে আপনার সঙ্গে কথা বলছে। পৃথিবীটাকে ড্রেসিং করা হচ্ছে যাতে আপনি আশ্চর্য না করেন। ওরে আমার
যুবক যুবতী জেনে রাখো, হাদিস কোরআনের উপরে যদি তোমার জ্ঞান না থাকে, দিব্য জ্ঞান না থাকে, কোরআনের কও যদি না বুঝো, হাদিসের হও যদি না বুঝো, কিন্তু যদি কোনো আলেম কোনো খাতিব এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়, এর উপরে যদি তুমি বিশ্বাস করে নাও, এটাই তোমার ইমানের পরিচয় হবে, কিতাবুল ফিতানের পরিচয় হবে, নচেত তোমার ইমানের কোনো জায়গায় কমই থেকে যাবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, আজকে যদি হাদিস কোরআনের, আজকে কোরআন পড়তে জানলাম না, 40 বছর শেষ হয়ে গেল, 50 বছরে পা দিয়েছি, আমি তো বেঁচে আছি বটে, কিন্তু আমার ভাই 25 বছরে পটল তুলে নিয়েছে, শূন্য হাতে চলে গেছে, আমি একদিনও কোরআন খুলে দেখলাম না, কোরআনটাকে পড়তে জানলাম না, এবং একটা দোয়া মুখস্থ করলাম না, বাবার জানাজাতে উপস্থিত হয়ে যায়, জানাজার দোয়াটা পর্যন্ত আমার জানা নেই। ওরে তুমি আজকে পর্যন্ত 30 বছর, 40 বছর, 50 বছর তুমি অতিবাহিত করতে আছো, কিন্তু তোমার এতটুকু আত্মিক কোনো পরিবর্তন নেই, তাহলে তুমি বলো হে মুসলিম, তুমি কিরকম একজন ঈমানদার, কি করে তুমি একজন মুসলিম, এটাই তুমি নিজে নিজে তোমার আত্মসমীক্ষা তুমি নিজেই করে না। কোরআন পড়বেন তো? পড়বেন না? পড়বেন কি পড়বেন না বলেন? বক্তৃতা দাও আমার পেশা নয়, পড়বেন কি পড়বেন না? হাত উঠান, কতজন পড়বেন? রমজান কখন? রমজানের কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? এখন থেকে খুব ইফতারি কি করবে তার সমস্ত প্রস্তুতি, কত রকমের আইটেম করা যায়, সাহারিতে কত রকম কি খাওয়া যায়, আজকে পোলট্রি খাওয়া যায় না কত কি খাওয়া যায়। আহা, আপনার সঙ্গে জীবজন্তু কথা বলবি কেনা? এখন আগে আমরা দেখতাম নদীর ধারে জঙ্গলে শিয়ালগুলো থাকতো, এখন শিয়ালগুলো কোথায় থাকছে? কেন থাকছে? সাহস হয়ে গেছে। কুকুর আর শ্রীগালের মধ্যে, শিয়ালের মধ্যে পার্থক্য করা যায় না, আপনার পার্শ্বে থাকছে, কিছুদিনের মধ্যেই দেখবেন যে কোনো মানুষের সঙ্গে শ্রীগাল কথা বলবে, তুমি আমার রুজিকে নিও না, আমার রুজি এখানে করে আছে, তুমি কাটিও না, কথা বলবে। যেমন নেকড়ে বাঘ কথা বলেছিল ওই রাখালের সঙ্গে, রসুলের যুগে ঘটা, বুখারীর হাদিস। আহা, ওই নেকড়ে বাঘ উত্তর দিয়েছিল, ওরে রাখাল, তুই যেটাকে আশ্চর্য মনে করছিস আমার কথাটা বলাটা, চলে যা, খেজুরের বাগানে একটা লোক বসে আছে, ওই লোকটা কথা বলছে আকাশের সাথে। নেকড়ে বাঘ উত্তর, আকাশের সাথে কার সঙ্গে কথা বলতে? ওই লোকটা কে? খেজুরের বাগানে বসেছিল সে লোকটা কে বলুন? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিসে কথা বলতেন? এই যে কে? হযরতে জিবরিল কথা বলতেন, কানে কানে কথা বলতেন। তুমি আশ্চর্য কথা বলছো, হাদিসের ইবারতে এসেছে আজাব মিন যালিক, তার থেকে বেশি আশ্চর্য রে বোকা, তুই এটা জানিস রে? তুই আমার আজকে রুজিটাকে তুই কেড়ে নিলে। আহা, নেকড়ে বাঘ যদি রাখালের সঙ্গে কথা বলতে পারে, আবাদটা শব্দ যদি উল্লেখ করতে পারে, এবং তিনি বলে, এবং সে নেকড়ে বাঘ তাকে বলে দিল, ওরে তুই বলছিস এর থেকে বেশি আশ্চর্য, তুই যদি দেখিস কোনো সেখানে কোনো সূত্রপাত নেই, কোনো মিডিয়াম নেই, কোনো তার নেই, কিন্তু আকাশ থেকে কথা হয়, কানে কানে কথা হয়, সেই লোকটিকে তুই দেখে নেই, সেই লোকটি কিভাবে কথা বলে। নেকড়ে বাঘের কথাতে তুই আজকে আশ্চর্য হয়ে গেলি, এটা কোনো মতে নয়, এতে আশ্চর্য হওয়ার কথা নয়, হতভম্ব হওয়ার কথা নয়, এর চাইতে বেশি আশ্চর্য। ওরে রাখাল, তুমি কানে খুলে শুনে নাও, এ আশ্চর্য তুমি দেখে নিবে, যেমন একটা লোক কথা বলছে কানে কানে, তার কানে এলহাম হয়ে গেল, তার হৃদয়ে এলহাম হয়ে গেল, এই পৃথিবীর যাবতীয় জিনিস তার দ্বারা সমাধান হয়ে যায়। তাহলে তুমি এটাকে কেন আশ্চর্য বলিস? এটা তোর জন্য এটা শোভা দেয় না, এটা তোর জন্য এটা কথার কোনোই মানে হয় না। আহা, একটা হাদিস তাহলে আপনাদেরকে কিতাবুল ফিতানে রাখলাম। পৃথিবীর কি হামওয়ার হচ্ছে, ড্রেসিং হচ্ছে, সে পথটা হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে একদিন দাজ্জাল তো আসবে, আসবে কি আসবে না? নাম শুনেছেন দাজ্জাল? আপনাদের দেশে কোনো দিন এসেছিল দাজ্জালটা? না, আসেনি। এখন তো দাজ্জাল আর কোথায় দেখবেন, আমরাই সব মানুষ দাজ্জাল হয়ে গেছি, তাই না? দাজ্জাল বলে একটা লোক আসবে, এক চোখ টানা থাকবে, মধ্যখানে কপালে লেখা থাকবে কাফারা, বুখারীর রওয়ায়াত, কাফের লেখা থাকবে, তার এক সাইডে থাকবে জান্নাত আর এক সাইডে থাকবে কি জাহান্নাম। যদি এই নামটাই ভুলে যাচ্ছি, গ্রামটার নাম জাহানগরের লোক, যুবক যুবতীদের সঙ্গে প্রথম কি দেখা হবে?
জিজ্ঞেস করবে, এই তুমি আমাকে খোদা মানো কি মানো না? যদি বলে কি যে না, হ্যাঁ তুমি আমার খোদা, দেখতে পাচ্ছ তো আর্টিফিশিয়াল একটা নকল জান্নাত তার কাছে থাকবে, তার উপরে যদি ঈমান হয় তার জান্নাতে ফেলে দেওয়া হবে। আর যে আল্লাহর উপরে কি ঈমান এনেছে সে বলবে কি যে তুমি আমার কি খোদা বা রব হতে পারো না, এর উপরে কি রব আছে, তাকে তার জাহান্নামে ফেলে দেবে। কিন্তু হবে কি, জাহান্নামটা জান্নাত আর জান্নাতটা কি হবে, জাহান্নাম। তাহলে এই দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা নবী তার কওমকে সতর্ক করে গেছেন। খোদা না করে যে দাজ্জালের সাথে আমাদের কোনোদিন সাক্ষাৎ হয়, বলুন কি বলবেন? ইনশাল্লাহ বলবেন না আল্লাহু আকবার করবেন? ইনশাল্লাহ বলুন। একজন মুসলমান তার মুখ দিয়ে সবসময় কথা থাকবে, কি বলবে? আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলিম আল্লাহু আকবার বলবে, একজন মুসলিম সুবহানাল্লাহ বলবে, সব সময় যে কোনো কথাতে। একজন মুসলিম ইনশাআল্লাহ বলবেন, একজন মুসলিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, একজন মুসলিম বারাকাল্লাহ বলবে, একজন মুসলিম হাইয়াকাল্লাহ বলবে। এটাই তো তোমার আইডেন্টিফিকেশন, এটাই তো পরিচয়। আল্লাহু আকবার জিনিসটা কেউ জানছিলাম না, কিন্তু এমন একটা ইউনিভার্সিটির মেয়ে, সেই মেয়েটা যার ধ্বনি 850 কোটি মানুষের কানে কানে মুখে মুখে কি পৌঁছে দিল, সেই ধ্বনিটা ছিল আল্লাহু আকবার। এবং সেই মেয়েটা ছিল একটা বোরকা পরিহিতা মেয়ে, ভারতবর্ষের কোন ইউনিভার্সিটির মেয়ে। সে মেয়েটার নাম কি? মুস্কান। আজকে কিন্তু আল্লাহু আকবার কি জিনিসটা, ধ্বনিটা সবারই, ইহুদি নাসারা জি জৈন বৈষ্ণব খ্রিস্টান সবারই কিন্তু কানে পৌঁছে দিয়েছে, কি দেয়নি? দেয়নি। কিন্তু আমরা পড়ি না, আমরা কি জানি না। নেক্সট দ্বিতীয় হাদিস চটচট করে বলছে, কিতাবুল ফিতনা, পৃথিবীটা যে ধ্বংস হবে তার আগে একটা কথাটা বললাম, পৃথিবী ধ্বংস হবে না অতদূর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কোনো জীবজন্তু কথা না বলে। এটা একটা পথ। যদি মোবাইলের উপরে আমার বিশ্বাস থাকে, টিভির উপরে বিশ্বাস থাকে, টেকনোলজির উপরে বিশ্বাস থাকে, তো তখন যখন হবে তখন সেটার উপর আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এক। দ্বিতীয় নম্বর একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে এমন একটা কি সময় আসবে যেই সময়টা মানুষের রান কথা বলবে। রান কি করে? হাদিসের ইবারত হচ্ছে ফাইখবিরহু ফাখিদুহু বিমা ফাআলা আহলুহু বিমা আহাদাসা আহলুহু বাদা। এমন একটা সময় আসবে যে মানুষের রান, এটাকে বলে উরু বা থাই, যাকে ইংরেজিতে বলে, এই অংশটা। ফাখিদ শব্দের অর্থ হচ্ছে কি রান। মানুষের রান কথা বলবে মানে এটা কেমন কথা? হ্যাঁ, এই রান বলবে যে তোমার পরিবারে কি ঘটনা ঘটছে, তোমার পরিবার বর্তমান কি করছে বাড়িতে, তুমি বাইরে আছো, তোমার রান কথা বলে তোমাকে বলে দিবে তোমার পরিবার এই জায়গাতে আছে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে কথা বলবে, সময় আসছে, আপনাকে এর উপরে বিশ্বাস করে নিতে হবে। যদি আজকে টেকনোলজির উপরে বিশ্বাস হয় সেদিনই কথা বলে দিবে আপনার পরিবার। আজকে আপনার স্ত্রী কোন জায়গাতে আছে, আপনার স্ত্রী কোনো মেয়ের সঙ্গে কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনার স্ত্রী আজকে বাড়িতে নেই, দেখা গেল মালদা টাউন কিংবা বিভিন্ন জায়গাতে, রতোয়ার বিভিন্ন জায়গাতে অশ্লীল ছবি থেকে বর্তমান আছে, বিভিন্ন জায়গাতে আছে, ছেলে পেলে কি করছে, আপনার দূরে যেতে হবে না, আপনার রানী কথা বলে দেবে। আহা, এটা বিশ্বাস করে নিতে হবে। কিতাবুল ফিতানের হাদিস, যদিও সে গলাকাটা হয়, যদিও সানাদবিহীন হয়, যদিও সেটা জাল এবং জাইফ হয়, কিন্তু যদি বাস্তবে রূপদান করে সেটার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নেক্সট আর একটা হাদিস, কথাটা এই হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা ইমাম তিরমিজি কি বর্ণনা করছেন, কি যে হাত্তা তুকাল্লিমা সিবা হাত্তা তুকাল্লিমা রাজুল, মানুষের সঙ্গে কি কথা বলবে, ইজাবাতু সাউতিহি ওয়া শিরাকু নালিহি। মানুষের হাতে যদি কোনো লাঠি থাকে, এ লাঠি যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কথা না বলবে, ও শিরাকু নালিহি, আর যতক্ষণ পর্যন্ত, শিরাক শব্দের অর্থ হচ্ছে ফিতা, আর নাল শব্দের অর্থ হচ্ছে জুতা, জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এটা কিন্তু বর্তমানে আবিষ্কার হয়ে গেছে, এটা শিরাকু নালিহি, জুতার ফিতা। আর এটাও কিন্তু আবিষ্কার হয়ে গেছে যে মানুষের যে লাঠিটা আছে সে লাঠির অগ্রভাগ কথা বলবে। আমরা দেখি
যেটা উন্নত মানের কোনো সিটিতে, যেটা মেট্রোপলিটন সিটি আছে, সে মেট্রোপলিটন সিটিতে যে বড় বড় পুলিশেরা এক প্রকার লাঠির মতো কি যন্ত্র থাকে, সেখান থেকে রাত্রি 12টা 2টোর সময় কথা বলে নাই হেড অফ দ্যাট কি ডিপার্টমেন্টের সঙ্গে, বিভিন্ন জিনিসের সঙ্গে মানুষের লাঠির অগ্রভাগ কি কথা বলবে, এটা যন্ত্রপাতির দ্বারা হতে পারে, বা যে লাঠিটা নিয়ে আছে সেটাও কথা হতে পারে। বর্তমান ওয়াশিংটনের মাঠে বিভিন্ন পাশ্চাত্য দেশে, আমাদের দেশেও হয়তো সেই জুতা চলে এসেছে, মানুষের জুতা এখন কথা বলবে। ওই জুতাটার নাম হয়েছে স্মার্ট শু। কি নাম হয়েছে? কি বললাম? স্মার্ট শু। উন্নত মানের কি জুতা, স্মার্ট শু। এই জুতাটাকে পরে যদি মালদা টাউনে আপনি ঘুরেন, কলকাতা টাউনে যদি ঘুরেন, কর্ণাটক ব্যাঙ্গালোরে যদি ঘুরেন, তাহলে আপনি রাস্তা চিনতে পারছেন না। জুতায় আপনাকে বলে দিবে কি যে তুই এই পথে যা। এখন গাড়ি চালাচ্ছে, মোবাইলের লোকেশন, আমাকে শামসি পৌঁছতে হবে। এবারে শামসি বলে হেডিংটা উপরে দিয়ে লোকেশনটা বলে দিবে যে আপনি যখন যাবেন কোন টার্নে ঘুরন, এটা রাইট, এটা লেফট, আর একটু 2 কিলোমিটার যাওয়ার পরে বা 2 মিটার যাওয়ার পরে একটু ডানে ঘুরে একটু বামে ঘুরে। মোবাইল বলতে থাকে কি থাকে না? হ্যাঁ, এটা কি, এটা বলতে পারছে তো? তাহলে এটা আপনি সেই কথাটাকে বুঝে নেন। মানুষ আবিষ্কার করে দিয়েছে সেরাকো নালিহি, মানুষের জুতার ফিতা কথা বলবে। তাহলে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জুতা, তার মানে কি আপনার কাছে জুতার ফিতা কথা বলা মানে কি কিয়ামতটা, ফিতনাটা অত্যন্ত কি সন্নিকটের উপর আপনাকে বিশ্বাস করে নিতে হবে। জানাই তাকবীর। দুটো কথা, 3-4টা হাদিস কিন্তু আপনাদেরকে শোনালাম। নেকড়ে বাঘ কথা বলেছে রাখালের সঙ্গে, আর একটা হাদিস শোনালাম যে মানুষের জুতার ফিতা কথা বলেছে, কথা বলবে, এটা চলছে। মানুষের হাতে যে লাঠিটা থাকবে সে লাঠিটাও কি কথা বলবে, মানুষের রান কথা বলবে। আর একটা হাদিস, যতক্ষণ পর্যন্ত হিংস্র জীবজন্তু, এমনকি বাড়িতে পালিত পশু জন্তু, যতক্ষণ পর্যন্ত মানুষের বাড়ির মালিকের সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে কি হবে না? বলুন, হবে না। কিন্তু কিয়ামত তো হবে না, এটা মেনে নিলাম। কিয়ামত তো হতেই গেছে। একটা মানুষ যখন মরে যায়, যখন মরে গেল, তার কিয়ামত শুরু হয় কি হয় না? এই ছেলে, মানুষ যখন মরে যায় তার কিয়ামত শুরু হয় কি হয় না? হয়ে যায়। তাহলে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের জন্য আমরা কতটুকু, কিয়ামত অনেক তো দূরে আছে, কিন্তু কিয়ামত আপনার প্রত্যেকটা মানুষের ঘাড়ে, প্রত্যেকটা মানুষের মাথাতে, প্রত্যেকটা মানুষের পিছনে সব সময় আপনাকে দস্তক দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। এই জায়গাটাতে আপনি যদি সঠিকভাবে কি তৈরি না হতে পারি, তাহলে আপনি যাবেন কোথায়? আহা, শেষ হয়ে যাবে। ভারতবর্ষ একদিন থাকবে না, উপমহাদেশ থাকবে না। এই যে আরবের মাটি, এত সুন্দর মাটি, যেই মাটিতে কিছুই হতো না, যেই মাটিতে কিছুই হতো না, সেই মাটিতে এখন ফসল হচ্ছে। সেই মাটিতে বাঘ বাছালিতে, বাঘ বাগালি, পাক পাখালিতে পরিপূর্ণ হয়ে গেল, মদিনা পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কোনো একটা লোক থাকবে না। এটা আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহ নবীর পূর্বগত হাদিস, কিতাবুল ফিতান থেকে দেখে নেবেন। আরবের মাটিটা কিন্তু শেষ হয়ে যাবে, মদিনার মাটিটা কি শেষ হয়ে যাবে। আর সারা বিশ্বে যদি 850 কোটি মানুষ হয়, 200 কোটি মুসলিম, আর 1.5 কোটি মতো, 1.5 কোটি থেকে কিছুটা বেশি এই ইয়াহুদি রাজত্ব চলছে না মুসলিমদের রাজত্ব চলছে? কার চলছে? ইয়াহুদি। সংখ্যায় কত? 80, 1.5 কোটি মতো, 1.5 কোটি থেকে কিছুটা বেশি। আর মুসলিম কতটি? 200 কোটি। ভারত সারা পৃথিবীতে সংখ্যা 850 কোটি। হাফেজ কতটি আছে দেশে, পৃথিবীতে হাফেজ কতটি আছে? কোনো পরিসংখ্যান কি জেনে গেছে? হাফেজ পাবো কি করে? এখানে এত সুন্দর একটা জালসা হচ্ছে, কিন্তু একটাও কোরআন পড়তে জানে না গো। এরা আবার রোজা রাখবে, আবার কিছু লোক রোজাও রাখবে বটে, কিন্তু নমাজ পড়ে দিবে না। এ আবার কোন ধরনের রোজা রাখা? এটা তো খোট্টারা রাখে। হরিশ্চন্দ্রপুর থেকে রোতপথে খালি খোট্টারই তো সবই বাস, ওরাও তো এক বাস। এরা তা কি করবে জগতে? কি দ্বারা হতে পারে? সাবধান, প্রত্যেকটা মানুষ সাবধান হয়ে যাও। আরবের ক্ষেত্রে একটা কথা বলছি, আজকে আমি দেখছি সারা বিশ্বে বর্তমান পৃথিবীটা দেখালত ফি আসরি সোনান, এই পৃথিবীটা একেবারে
এমন একটা জায়গাতে কবরস্থানে কিন্তু পৌঁছে গেছে। সারা বিশ্বের মুসলিম মনে হচ্ছে একটা গোরস্থান জাতি, একটা কবর জাতি, একটা কবর। সারা বিশ্বের মুসলিম সব শুধু বসে বসে শুধু কি তামসা দেখছে। আজকে মার খাচ্ছে মুসলিমেরা সিরিয়াতে, মার খাচ্ছে আজকে ফিলিস্তিনে, মার খাচ্ছে কি রোহিঙ্গায়, মার খাচ্ছে আজকে কি কাশ্মীরে, মার খাচ্ছে কি আল সিরিয়ায়, মার খাচ্ছে কি তুরস্কে, মার খাচ্ছে কি লিবিয়ায়। সমস্ত জায়গাতে তো মুসলিম কি মারি খাচ্ছে সবই জায়গাতে। কিছুদিন আগে মিস্টার জর্জ বুশ 20 লক্ষ শিশু মা সমেত শেষ করে দেওয়া হলো। কিছুদিন আগে সিরিয়ার মাটিতে বম ব্লাস্ট করে তার সমস্ত রকমের কি বলছে কি যে শরীরের চামড়া পর্যন্ত উড়িয়ে দেওয়া হলো। কোনো বিচার হয়েছে কি? হয়েছে? কোনো বিচার হয়নি। তার মানে বিশ্বের কি বেঈমানেরা জেনে গেছে যে পৃথিবীতে যদি মার খাওয়া জাতি থাকে তাহলে এইরাই জাতি আছে যারা কোরআন পড়বে না, রোজা রাখবে কি কোরআন পড়বে না, বেঈমানি করবে, শয়তানি করবে, তারা ধ্বংস হবে না নাকি? এটা আমি কি অন্য কোনো জাতকে বলছি? আজকে 1.5 কোটি, আজকে দিল্লির মাটিতে মাত্র 5% শিখ, পুরো দিল্লির নেতৃত্বটা শিখ জাতি দিচ্ছে। আজকে সারা বিশ্বের আপনি জায়গা নিয়ে নেন, সারা বিশ্বের সবচেয়ে কি বেঈমান শয়তান সমস্ত জায়গাতে, কোনো জায়গাতে তার স্থান নেই। যে কোনো জায়গাতে চুরি ডাকাতি, এমনকি আমেরিকা, ওয়াশিংটন, ইউরোপের মাটিতে সব জায়গাতে পিছড়া হওয়া জাতি থাকলে কারা আছে? মুসলিম আছে, মুসলিম, কোনো জায়গাতে নয়। ওইটা বিষয় আমি আজকে ওয়াজ করতে রাখিনি। আজকে ইউরোপের মাটিতে শরণার্থী রূপে লিবিয়ার কি সমুদ্রে মন্দরাতে সেখানে করে আড্ডা দেয়, সমুদ্রে দিয়ে তারা যাতায়াত করে বিভিন্ন জায়গাতে। প্রত্যেকটি জায়গাতে আজকে মুসলিমকে নিপীড়িত, প্রত্যেকটি জায়গাকে নির্যাতিত, কিন্তু তবু তো সেখানে করে তার ইমানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এরা করবে কি? পৃথিবীতে কোনো বিপ্লব আসবে কি? আমি আপনাকে এই বক্তৃতা শুনিয়া লাভ কি আছে? লাভ কি আছে? আজকে মসজিদ তো তৈরি করছেন, মসজিদ তৈরি করছেন, মসজিদের জন্য কি করব? ফ্যান করব। মসজিদের জন্য কি করব? টাইলস করব। মসজিদের জন্য কি করব? আজকে মাইক লাগাবো। মসজিদের জন্য কি করব? এসি নাকি সব, কারণ টেম্পারেচারটা এবার বেশি বেড়ে যাবে। এগুলো কি কোনো প্রয়োজন ছিল? কতক্ষণ মসজিদে থাকেন? শিক্ষাটাকে আজকে মসজিদ ভিত্তিক আমাদেরকে দিন দাওয়াতের ব্যবস্থা করা উচিত। নাহলে আপনার ইমান যে কোনো সময় কি হরণ হয়ে যেতে পারে, কেড়ে নিবে আপনার ইমান, আপনি জানতে পারবেন না যেটা আপনাকে টেকনোলজি পৌঁছে দিয়েছে। একটা বাচ্চা শিশু খাবার খাবে না, ওকে প্রথমে এটা স্টার্ট করে দিতে হবে। ও খাবার খাওয়ার মজা পাবে না মোবাইল দেখার, কার্টুন দেখার মজা পাবে? আপনাকে বাঁচতে হবে ভাই, প্রিয় ভাইরা আমার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচেন। মাও আজকে কি প্রেশান আছে, বাবাও প্রেশান আছে। ছেলে মেয়ে যখন প্রেশান করছে তাকে একটা মোবাইল দিয়ে দিলাম, বাবা প্রেশান করছে, ও একটা মোবাইল নিয়ে ঘুরছে, মা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এই মোবাইল এটা হচ্ছে সমস্ত, আজকে ফেসবুকই হোক, আজকে হোয়াটসঅ্যাপ হোক, আজকে কি বলছে কি যে ব্লুটুথ হোক, আর আজকে ইউটিউব হোক, সমস্ত এগুলো দাজ্জালি একটা কি সংস্থা। ইয়াহুদীদের কি তৈরি করা, সেকেন্ডে কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে আত্মসাৎ করে নেয়, চুরি করে নেয়, আর মানুষকে বোকা পাগল বানিয়ে আজকে চারিদিকে কি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, যাতে আজকে যুবক আজকে ড্রাগে কি আজকে কি সেখানে করে গেছে। বাঁদর দেখেছেন? বাঁদর কি খেতে ভালোবাসে? এটা কি সত্যি বাস্তব? কলাই খেতে বেশি ভালোবাসে। সাধারণত কলাতে লাফ দেই। বাঙালি যেমন আমরা মাছ খেতে ভালোবাসি, ভাত খেতে ভালোবাসি। দিল্লিতে গেলে ভাত পাওয়া যায় না, তান্দুরি রুটি। দিল্লির খাবারটা খুব বাজে, বাঙালিদের জন্য স্পেশালি। দুদিন যদি থাকেন তো হালাত খারাপ হয়ে যাবে। হয় ভাত রান্না করে খাবেন, আর না তো হোটেলগুলো খেতে পারবেন না। বাদাম খেতে বেশি ভালোবাসে কি বাঁদর, তাই না? কি খেতে ভালোবাসে? বাঁদরের যারা কি শিকার করে তারা একটা গর্ত করে ওখানে বাদাম রেখে দেয়। ও যখন হাতটাকে ঢুকায় তখন শুরু করে, আর বাঁদর যখন সেই বাদামটিকে নেওয়ার চেষ্টা করে সেখান থেকে, তখন হাতটা প্রসারিত হয়ে যায় আর বের করতে পারে না, তখন শিকারী তাকে কি শিকার করে নেয়। আজকে আমাদের অবস্থাটা কিন্তু বাঁদরেরই মতো। হোয়াটসঅ্যাপ ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ কি, এটা একটা বাঁদরের ওটাও সেখানে করে পড়ে গেছি। ফেসবুক আজ ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ বাঁদর, ওই এটা একটা বাদাম। এত আসক্ত আজকে। জালসা শুনে গিয়ে সবার সময় প্রথমে এটাই আগে স্টার্ট করি, কি
করি না? আহা, কি আপনারা কেবাজ শোনাবো, কোন বিষয় কেবাজ শোনাবো আমি নিজে কি ভাবতে পারছি না। আল্লাহ রসুল ঘুম থেকে উঠে, রাত্রি ঘুম থেকে উঠে একদিন ঘর্মাক্ত হয়ে গেলেন, ঘামে কাঁপতে কাঁপতে লাগলেন। পার্শ্বে শুয়ে আছেন নিজের অর্ধাঙ্গিনী হযরতে যায়েনব বিনতে জাহশ। রওয়ায়াতটিকে তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাওমিহি ফাসিয়ান, তিনি আশ্চর্যভাবে জেগে উঠলেন, মনে হচ্ছে ঘামছেন আর কাঁপছেন। ব্যাপারটা কি? তিনি উঠে সেই সময় হাদিস বর্ণনা করছেন, ওয়াইলুল আরাব, আমি প্রথমে হাদিসটা পড়েছিলাম, মিন শাররিন ইয়াকতারাব, হাদিসটা তিনি বর্ণনা করছেন যে আরব ধ্বংসের পথে, আরব ধ্বংসের পথে, আমি দেখতে পাচ্ছি কি আরব ধ্বংসের পথে। রাত্রিতে হয়তো শুয়েছে সারে নামাজ পড়ে তিনি স্বপ্ন দেখছেন রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে। যেই স্বপ্নটাকে দেখতে পাচ্ছেন রাসূলের দৃষ্টান্ত বর্ণনা করছেন প্রিয়তম অর্থাঙ্গিনী হযরতে যায়েনব বিনতে জাহশ। আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল 1500 বছর আগে বলছে এই আরব দেশটা কি ধ্বংস হয়ে যাবে, সেখানে করে কিছুই থাকবে না, শুধু পাকপাখালি থাকবে, শস্য শ্যামলা থাকবে, কিন্তু সেখানে করে আরব আর মদিনার মাটিতে কোনো মানুষ থাকবে না, ইবাদত বান্দেগি করার লোক থাকবে না। তাহলে এটা কত বড় ভবিষ্যৎবাণী চিন্তা করেছেন। এর আগে কমে আদ ছিল, কমে সামুদ ছিল, জি কমে লুত ছিল, তারা কি বেঁচে আছে? আছে জি, কথা বলুন না। কমে আদকে বলছে কি 80 হাত মাটির নিচে তাকে গেড়ে দেওয়া হয়েছে মরুভূমি প্রান্তরে। এটা কি মিথ্যা কথা? অন্যায় কাজ করেছিল আল্লাহর সাথে, এরাও অন্যায় করেছিল আল্লাহর সাথে। আল্লাহর সাথে কি প্রতিদ্বন্দ্বিতা করেছিল? আবু জাহল তো বলেছিল, আরে ও তো বলছে আলাইহা তিসাতা আশার, যে কোরআন মাজিদে বলছে কি যে জাহান্নামের ফেরেশতা থাকবে কি 19 জন, সূরা মুদ্দাসসিরে বলছে। তো আবু জাহেল একাই বলেছিল কি যে 19 জনের মধ্যে তো 10 জনকে তো আমি একাই পেরে নেব, আর তোরা সবটি আরবের যতটি বড় বড় আছিস, আবু লাহাব, ওতবা আর ওতাইবা, সবাই মিলে কি 9 জনকে পারবি না? আহা, সম্ভবপর? সম্ভবপর কি পারবে কি? এই যে প্রতিদ্বন্দ্বিতা, চিন্তা করেছেন? আল্লাহর ফেরেশতা কত আছে জানেন কি? বলা যাবে না। আল্লাহর যেটা আরশ, আল্লাহ যেখানে বসে আছেন, এই আরশের ব্যাপারে হাদিস বর্ণনা করা হয়েছে মাত্র 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে ঘাড়ে করে নিয়ে আছে। কজন বললাম? 8 জন। এটার উপরে কালাম করেছে এই যে আবু জাহাল, আবু লাহাবেরা। এতগুলো যে আল্লাহর, এ মোহাম্মদ তোর আল্লাহর যে এতগুলো ফেরেশতা, তার মধ্যে মাত্র 8 জনই জুটেছে কি যে এত বড় তার সিংহাসনটাকে, আরশটাকে, তাকটাকে নিয়ে আছে। এটা কি করে হয়? তখন হাদিস বর্ণনা করেছে বুখারী শরীফে, ইবনে মাজাতে, মুসনাদ ইবনে হাম্বলে বর্ণনা করেছে 8 জন ফেরেশতার, 1 জন ফেরেশতার বর্ণনা করা হয়েছে। 1 জন ফেরেশতা এত বড়, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা এই পৃথিবীর একটা ফেরেশতা এত বড়, এই পৃথিবীর প্রায় 2টোর সমান। কটা? 2টো পৃথিবীর সমান। তাহলে 8 জন ফেরেশতা, প্রমাণটা কি? সূরা হাক্কাতে বর্ণনা করছেন যে ওয়ায়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। এরকম সভাপতি না হলে হয়? একটু করে লোকমা দিতে হবে। ইমাম কি পড়ছে না পড়ছে কোনো খবরই নেই। হয়তো পড়তে কোরআন মাজিদ পড়তে হয়তো কি শুরু করে দিয়েছে পড়তে, জানেন? এখনকার বর্তমান কি নমাজের অবস্থা, পিছনে এমনি সবটি কি ভোলাচন্ড দাঁড়িয়ে আছে। ও আলহামদু সূরা বুঝে না, তারপরে কোন সূরাটা পড়তে হবে সেটাও জানে না। বসার যে দোয়াটা আছে বৈঠকে, কোন দোয়াটা পড়তে হবে সেটাও জানে না। খুব দুঃখজনক কথা, এ কমের অবস্থা অত্যন্ত খারাপ। কিতাবুল ফিতান অপেক্ষা করছে, কিয়ামতের আলামত আমাদের কাছে অপেক্ষা করছে, কিন্তু আমাদের কোনোই পরিবর্তন নেই। আহা, এই দেশটা, আরবটা কি ধ্বংস হয়ে যাবে? কি করে ধ্বংস হবে? তিনি আবার হাদিসটা বর্ণনা করছেন কে তাকুনুল হাদিহিল উম্মাহ, এই উম্মতের জন্য হবে কি আরবাউ ফিতান, 4টা ফিতনা। তার মধ্যে প্রথম ফিতনাটা যেটা হয়েছে, প্রথম যেটা বিপর্যয় হয়েছে, তুস্তাহাল্লু ফিহা দিমা, মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কমের ভিতরে খুনের, হত্যার সংখ্যাটা কি বেড়ে যাবে। খুনের সংখ্যা সকাল হতে দেখছি দেবীপুর আর মধ্যখানে একটু
ফাঁকা জায়গা থাকলে দেখবেন রাত্রি 2টোর সময় একটা ডেড বডি সকাল হতে হতে রাস্তার ধারে পড়ে আছে। বাবা ছেলেকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে, স্ত্রী পুরুষকে করছে, পুরুষ স্ত্রীকে করছে, ছেলে বাবাকে করছে, আবার স্বামী স্ত্রী মিলে আরও কিছু অনেক ঘটনা ঘটছে। হত্যার সংখ্যাটা বেড়ে যাবে। তুস্তাহল ফিহা আর দিমা, এটাকে অন্য হাদিসে বর্ণনা করা হচ্ছে। এমনই কি ফিতনা আসবে, এমনই হত্যার কাতাল আসবে, এমনই কি মানুষকে খুনকে বৈধ করা হবে। ওটা কিরকম, ওটাকে উপমা দেওয়া হয়েছে, দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তামুজুকা মৌজুল বাহার, সমুদ্র দেখেছেন? দেখেননি? কে কে সমুদ্র দেখেননি? দীঘা চলে যাবেন, সমুদ্রের যে ঢেউগুলো যেমন মনে উপরে উঠছে আবার নিচে চলে যাচ্ছে। তামুজুকা মৌজিল বাহার, সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের মধ্যে হত্যার সংখ্যাকে বেড়ে যাবে। হে মুসলিম, হে যুবক যুবতী, তুমি নিজেকে এখনো তুমি সচেতনতার মধ্যে নিয়ে এসো, নইলে কি সেখানে পরিত্রাণ নেই। এই পৃথিবীতে প্রথম ফিতনা যেটা হয়েছিল কাতালের মধ্যে, ইসলামের তৃতীয় খলিফা, তার নাম কি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, একেও হত্যা করা হয়েছে। হযরতে আবু বকর হত্যা হয়নি, কিন্তু হযরতে উমর হত্যা হয়েছে। 4 জন খলিফার মধ্যে নবীর যুগ থেকে এত বড় খুব একটা দূরত্ব নয়, হযরতে উমরকে হত্যা করা হয়েছে। ফজরের নামাজ পড়ছিলেন, পিছন দিক থেকে যে চড়া মেরে দিল সেটা হচ্ছে আবু লুলু ফরো। আহা, হযরত উসমানকে হত্যা করা হয়েছে। তিনি তখন কোরআন পড়ারত অবস্থায় ছিলেন, কোরআন পড়ারত অবস্থায় ছিলেন। সেই অবস্থা আমার প্রিয়তকে খলিফা তাকে হত্যা করছে। কে হত্যা করেছে? কোন বেটা? মুসলিম না? মুসলমানকে কে হত্যা করেছে? হযরতে আলীকে হত্যা করেছে চতুর্থ খলিফা। আহা, এই হযরত উসমানের ফিতনার দিকে ইশারা করে, কাতালের দিকে ইশারা করে আল্লাহ রসুল স্বপ্নে সে হাদিসটা কি বর্ণনা দেখছেন। আর সেই হাদিসটার রাবি হচ্ছেন নবীর কি অর্থাঙ্গিনী জাইনাব বিনতে কি জাহাশ বর্ণনা করছেন। রাত্রি 2টোর সময় সে হাদিসটা যদি বর্ণনা না করতেন, আমরা হাদিসটাকে আজকে এখানে করে পড়তে পারতাম না। তাহলে একটা মেয়ে হয়ে কতগুলো কথা সংরক্ষণ রেখেছে। আবু হুরায়রার মতো একজন কি সাহাবী যদি না পেতেন আল্লাহ রসুল, আজকে এই হাদিসগুলো আমাদের মাঝে আসতক না। ঠিক সেইরকম মেয়েদের হাদিসগুলো আসতক না। মা আয়েশার মতো যদি একজন কি অর্ধাঙ্গিনী যদি না পেতেন, তাহলে এই হাদিসগুলো কি থেকেই যেত, মানুষের সামনে করতে পারতেন। তাহলে যুগে যুগে কালে কালে আল্লাহ রসুলের কাছ থেকে সেই ইলম মানুষের কাছে এভাবে কি পৌঁছে দিয়েছে, যেটা এখানে করে এসেছে। এভাবে এসেছে বলে আমার মতো একজন দিনহীন গুনাহগার এত রাত্রে আপনাদের সঙ্গে কি কথা বলছে। তার মানে আমি হয়তো 2টা কথা পড়েছি, ওই মা আয়েশার রওয়ায়াত পড়েছি, ওই আবু হুরায়রা কি রওয়ায়াত পড়েছি, ওই আব্দুল্লাহ বিন হুযায়ফা বিন আল ইয়ামানের কি রওয়ায়াত পড়েছি, উবাই বিন কাবের কি রওয়ায়াত পড়েছি, হযরতে 4 খলিফার কি রওয়ায়াত পড়েছি। যে রওয়ায়াতগুলো আপনাদের কাছে আজকে বর্ণনা করতে কি বাধ্য হচ্ছি প্রিয় ভাইরা আমার। হযরত উসমান, যে উসমানকে একটা সামান্য কারণের জন্য কাতাল করেছিলেন। কি কাতাল? সংক্ষিপ্ত করে কথাটি বলছি, যেহেতু আমি হাদিসটা কিতাবুল ফিতান থেকে আসরাতুল কিয়ামতের দিকে ইশারা ইঙ্গিত করছেন। একদিন হযরত উসমানের কাছে মিশর থেকে একটা বাহিনী, প্রায় 300 জন বাহিনী কি পৌঁছে যাওয়ার পরে বলছে, আপনি যেটা গভর্নর আমাদের নির্বাচিত করেছেন মিশরের মাটিতে, তাকে আমরা মানি না, তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না, ওকে আপনি এখান থেকে হটিয়ে দিন। একজন ইমাম আছে তো মসজিদে? নাই? মসজিদে না ইমাম? সবাই কি মানছে ইমামটাকে? কিছুদিনের জন্য মানলো, প্রথম 10 দিনের মধ্যে মতবিরোধ, ইমাম একে চলো হাঁটাও। রেখেছেন তো আপনারাই। ও তো একজন আলেমে দিন, তার পিছনে আপনি নামাজ পড়ছেন, বেচারা নিজের পেট পূজারির জন্য এখানে করে পড়ে আছে, আপনি কিন্তু তার কি বিরোধিতা করছেন। ভাবছি কথাটা, একে মানি না। এবারে হযরত উসমান একখানা পত্র লিখে দিলেন, তোমাদের যা খুশি, যাকে চাও তোমরা তাকে ইমাম বানিয়ে নিবে বলে 300 জনকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। তারা চলে যাচ্ছে কি মিশরের মাটিতে। এই দিকে ইহুদি ষড়যন্ত্র, ইহুদি যার নাম হচ্ছে কি আব্দুল্লাহ বিন সাবা, সেই মারওয়ানের সাথে কি ষড়যন্ত্র করে হযরত উসমানের একজন কাতিব, হযরত উসমানের অফিসের একজন কি মুহাররির ক্লার্ক, তার সঙ্গে ষড়যন্ত্র করে হযরতে ওসমানের সিল প্যাড চুরি করে আরেকখানটা পত্র লিখলো যে এই 300 জন বাহিনী
কাকে লিখছে? টু কাকে লিখছে? ওই গভর্নর যিনি সেখানে নিযুক্ত আছেন, এ অপসারিত ইমাম, এ অপসারিত একজন গভর্নর, এই 300 জন যখনই তোমার কাছে পৌঁছবে তাদেরকে বিনা দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে তুমি কাতাল করে দিবে। ইতি উসমান এবং সিল প্যাডে সমস্ত কিছু লিখে দেয়। তাহলে উসমানের দুরকম চিঠি হলো কি হলো না? দুরকম চিঠি হলো। হযরত উসমান কি জানে? জানে না। এটা ইয়াহুদি ষড়যন্ত্র করে, ইয়াহুদি তার সঙ্গে আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদি ষড়যন্ত্র করে মারওয়ানের মতো একজন কি কাতেবে ওহী, মারওয়ানের মতো একজন কি শাসক, আজকে তার ভুলের জন্য হযরত উসমানকে কতল হয়ে যেতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবারে 300 জন যখন রাস্তা পথে আছে আর ওই যে লোকটা যাচ্ছে, লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, যখন সার্চ করা হলো তার কাছে এখানটা চিঠি তো এরকম লেখা আছে আর আমাদেরকে এরকম লিখেছে, তাহলে একজন মুনাফিক দুরকম কথা বলতে পারে কি পারে? ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, হযরত উসমান চিঠি লিখেছেন, এটা কখনো নয়। চিঠির কিন্তু গদ দুই রকম হয়ে গেল। এক রকমে হযরত উসমান লিখেছেন, একদিকে মারওয়ান লিখেছেন। ভাইরে আমার জেনে রাখুন, এরকম ঘটনা ইসলামের ইতিহাসে প্রচুর ঘটেছে। শুধু আপনার চাই সেখানে করে মোতালা করার, অধ্যয়ন করার, কিন্তু আমরা পড়ি না, আমরা জানি না, কোনো বিষয় জানি না। এই বিষয়গুলো না জানার জন্য আজকে আমরা অসম্পূর্ণ থেকে যাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। এবারে 300 জন এসে হযরত উসমানকে ঘিরে নিল। আপনি এরকম চিঠি লিখেছেন, আবার এরকম লিখেছেন, অস্বীকার করছেন কিন্তু মানছে না। বিস্তারিত আলোচনা আছে, আমি শুধু ইঙ্গিত করে দিই টপিকের সাথে যোগাযোগ আছে বলে। কোরআনরত অবস্থায় ছিলেন, ইচ্ছা যদি করতেন যার হাতে বাগদণ্ডে 300 জন কেন 3 লক্ষকে তিনি কাতাল করাতে পারতেন কি পারতেন না? ওসমান পারতেন, কিন্তু তিনি তরবারি উঠাননি, কাউকে কোনো হুকুম করেননি। তিনি জানেন না মাসুম কোনো গুনাহ নেই, তাকে 300 জনের হাতে কাতাল হয়ে যেতে হয়েছে, শহীদ হয়ে যেতে হয়েছে বটে, কিন্তু তিনি কোনো প্রতিবদলা তিনি নেননি। কিন্তু কাতালের সংখ্যা থেকেই গেল এখনো পর্যন্ত, যেটা আল্লাহ রাসূল বলছেন তামুজুকা মৌজিল বাহার, সমুদ্রের মতন উথাল পাথাল মানুষের মধ্যে সেই কাতালের সংখ্যা বেড়ে যাবে, হত্যার সংখ্যা বাড়া যাবে। তখন যদি এরকম হয়, আল্লাহ রাসূল বলছেন ফান্তাজিরি সা, তুমি তো অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? কিয়ামতের। আপনার পিছনে পিছনে ঘুরছে। প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ করব, এ মসজিদ ভিত্তিক যখন আপনি জালসা করছেন, মসজিদের টাইলস আর এসে না করে এখানে করে সুন্দর একটা ভালো বেতন দিয়ে 10 থেকে 15,000 টাকা বেতন দিয়ে একটা মৌলভী সাহেব রাখেন, আর এখানে কোরআনের শিক্ষাটা দেন। আপনি যদি না পারেন, আপনি যদি না জানেন, আপনি 10 দিনের জন্য লজ্জা না করে সেখানে করে মৌলভী সাহেবের কাছে শিখেন। তার কারণ এটা আপনাকে শিখতে হবে, এটা ফরজ, ইট ইজ ম্যান্ডেটরি, এটা ফরজ। আপনাকে আমি শায়েখ হতে পারছি না, মুফতি সাহেব হতে বলছি না, আমার শ্রদ্ধে মাওলানা কারি সাহেবের মতো হতে বলছি না। আপনি শুধু পড়তে পারেন, ইউ ক্যান অনলি রিড অর রিসাইট। আপনি যদি রিসাইট, আপনি যদি তেলাওয়াত করতে পারেন, পড়তে পারেন, এতটুকু আপনার কি দরকার রয়েছে, আছে কি নাই? কি বলছেন আপনারা? নাই? দরকার আছে। মক্তবটা চালান। আমরা যে দোয়াগুলো শিখেছি কোথা থেকে? মক্তব থেকে। আজকে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল কোনো মিশনও খুলেননি, কোনো একাডেমিও খুলেননি, কোনো বড় বড় কোনো ইউনিভার্সিটি খুলেননি। আল্লাহ রসুলের যুগে মসজিদে নববীটাই ছিল আসল কি পার্লামেন্ট, আসল ছিল কি মক্তব ভিত্তিক, এবং সেটাই ছিল বাগদাদ ইউনিভার্সিটি। কোনটা?
নবাবির ভিতরে কি সমস্ত কিছু হতো, অন্য কিছু জায়গাতে নয়। সালাম ফিরে আপনি হাদিসগুলো দেখেছেন, বিক্ষিপ্ত আকারে ফজরে সালাম ফিরে বসে গেল মুক্তাদির দিকে মুখ করে, কার কি খবর বলো, শুরু হয়ে গেল। আহলে সুফা সেখানে মানুষ হয়েছে। আজকে যদি এত বড় মিশন একাডেমি না খুলে, প্রত্যেকটা মিশন একাডেমির আজকে কি বেঈমানি শয়তানি প্রত্যেকটা মানুষের কাছে, তাদের ছেলে মেয়ের কাছে। মিশনের ছেলেরা দাঁড়িয়ে পেছাব করে না, কোনটা ছেলে নামাজ পড়ে দেয়। ভাইরা আমার, মক্তবের শিক্ষা কোরআনের শিক্ষার সঙ্গে দুজন মাস্টার সেখানে করে রাখেন, কয় টাকা বেতন লাগবে? সবাই মিলে ছেলেগুলো যদি কিশলয় পর্যন্ত তালিম এখান থেকে পেয়ে যায়, প্রয়োজন হবে না কোনো মিশন একাডেমির, একটা বাস্তব শিক্ষা নিয়ে সেখানে করে যাবে। আজকে শিক্ষাকে যদি কমার্শিয়াল আপনি বানিয়ে নেন, কিন্তু এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। এই দিক দিয়ে আপনি এগিয়ে আসেন, তাহলে নিশ্চয় আপনার সেখানে করে কিছু ফল ঘটবে। আর না হলে আল্লাহ রসুল যে হাদিসটা কি বর্ণনা করে দিয়েছেন, সে হাদিসের প্রতিফলন আমার আপনার উপরে ঘটবে। আজকে বর্তমান সমাজে আমরা শুধু প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছি। কার মতো? প্রজাপতি দেখেছেন? ছোট ছোট বাচ্চা অবস্থা আমরা খুব ধরতাম। এখনকার ছেলে মেয়েরা প্রজাপতিকে নিয়ে আমরা খেলি না, একটা একটা করে কেনে চলে যাচ্ছেন। ভাই যায় না, যে লাশ দেওয়া হয়ে যাবে। মেয়েরা আছে, মায়েরা আছে। এই হাদিসটা বলার আগে একটু কথা বলি, যার শেষ ভালো তার সব খারাপ নাকি? না, ভালো। যার শেষ ভালো ভালো। এটা যখন মসজিদ ভিত্তিক দোয়া না, মসজিদ ভিত্তিক যখন কি সভা, আমি একটু অনুরোধ করবো, আমার এই হাদিসটা কি বলার আগে মাত্র 5 মিনিটের মধ্যে একটা চাদর ধরুন, আর সবাই কি 50 টাকা করে দিয়ে দেন, 51 টাকা করে, সবাই 51 টাকা করে। মা বোনদের কাছেও আমি কি চাইছি, 51 টাকা। আর কোনো বক্তা আছে নাকি? এটা শেষ, যে 51 টাকা করে দিয়ে দিবেন। একটা চাদর ধরান তো। এই গ্রামের 3জন যুবক ছেলে পার্টনারশিপে ব্যবসা করছে। উনি ফোনে বললেন 3 জনের পার্টনারশিপে, ওরা 3 যুবক, নিজের বাবার নামে 3000 টাকা করে দান দিয়েছে। 3000, তাহলে 3 3 9000। আক্তার হোসেন, এই কেউ যাবেন না, আমার হাদিসটা শুনে যাবেন। আক্তার হোসেন, এনাজুল হক, বজলুর রহমান। মাশাআল্লাহ। থাকে কোথায়? কেরলে না, জিসি পকলাইন চালায়, বাইরে আছে। জি, বাইরে আছে। আল্লাহ গো, তা এই ছেলে, এই একটা চাদর ধরো। 8 মাসের 10,000 টাকা করো, আর মার ভাই নামে দোয়া করতে। কার? আমাদের গ্রামের একজন স্যার, সে বোম্বাইতে আছে, আকমাল স্যার। হ্যাঁ, ওনার এক বড় ভাই, মেজো ভাই মারা গেছে, ওনার বড়, আর মাও মারা গেছে। 10,000 টাকা দান করলেন নাকি জুলুম ভাই? আকমাল শেখ, তার বড় ভাই মারা গেছে, এবং তার বড়, মানে 2 ভাই পার্টনারশিপে ব্যবসা করছিলেন, কিন্তু এক ভাই মারা গেছেন, আর মাও মারা গেছে। মায়ের নামে এবং বড় ভাইয়ের নামে। আল্লাহ গো তাদেরকে রুহের মাগফিরাত করো, জান্নাতুল ফেরদাউসে তুমি বিছানা বিছিয়ে দিও, এবং বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের সে মাকামে আলা তাকে দান করিও। যেই ভাই দান করেছে, ভাইয়ের কি মায়া মমতা, তাকে তুমি সবরে জামিল আতা করিও। যে ভাইকে তুমি বাঁচিয়ে রেখেছো, যে ঠিকাদার কন্ট্রাক্টর, আল্লাহ গো তাকে তুমি পাক্কা সচ্চা জি নামাজি বানিয়ে দিও, মুমিন বানিয়ে দিও, সালে বানিয়ে দিও। তার রুজি রুটিতে তুমি বরকত দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো এই দোয়াকে তুমি কবুল করো, আমিন। আপনারা 51 টাকা করে দিয়ে দিবেন। আল্লাহ বিজোড়াকে ভালোবাসে। যারা বেশি দেওয়ার সামর্থ্য রাখে তারা কিন্তু সেখানে করে দিবেন। 500, 1000, 5000 এক হাত দিলে দ্বিতীয় হাত দিতে জানতে না পারে, এটা পরিষ্কার দোয়া। হ্যাঁ, ব্যবসা করছে 3 যুবক, পার্টনারশিপে ব্যবসা করছে। পার্টনারশিপে ব্যবসা করছে 3 যুবক। ফাটাল জানা না ধরে, জানা উন্নত, তাদের জন্য ফাটাল না ধরে, তারা একসঙ্গে পার্টনারশিপে 3 3 9000 টাকা দান করেছে। কত টাকা? 3000 করে। তাদের আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, আত্মীয় স্বজন জীবিত আছে। আল্লাহ গো বাইরে তারা কাজ করছে। আল্লাহ গো তাদের মধ্যে সে যৌথ শেয়ারনেস তুমি বজায় রাখো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। নামাজি বানের আরেকজন আমার বড় ভাই সোহেব আলী জি, আমার সভাপতি সাহেবের মাওলানা শ্রদ্ধেয় কারি সাহেব বড় ভাই 5000 টাকা। নারে তাকবীর। 5000কে 500 1000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমার এক নানাজি, কি নাম? আরে সালামটা করেন, কখন দেখা হবে কিনা জানি না। জাহিরউদ্দিন সাহেব 65 টাকা। মাশাআল্লাহ। আরেকজন মাশাআল্লাহ 65 টাকা। আরেকজন মাশাআল্লাহ। মা বোনদের তরফ থেকে যারা আছে, আপনারা আপোষে কি বলছে কি যে কালেকশনটা করে নেন, দিয়ে এখানে পাঠিয়ে দিবেন। আরেকজন যুবক কি 65 টাকা? আব্দুল ওয়াহিদ ভাই। ওয়াহিদ বলতে কি যে ওয়াহিদ সাহেব না, তোমার নাম আব্দুল ওয়াহিদ? জি, আব্দুল ওয়াহিদ ভাই। কি কাজ করো? বাইরে খাটাখোটা করে। আহা।